খবরটি নিবেদনে কমলা রায় হাসপাতাল, উত্তরপাড়া, হুগলি। ফোন নাম্বার 03326942721 অথবা 26945775। বিগত 23শে আগস্ট 2022 তারিখে বলাগড় থানার অন্তর্গত জেলার কালিয়াগড়ে ভাড়া বাড়িতে নিজের বাবা চন্দ্রকান্ত সাহা ও সৎমা অঞ্জনা সাহার গলায় ছুরি মেরে খুন করেছিলেন নীলকান্ত সাহা। তারপর বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে বলাগড় থানার পুলিশ ওই দিন রাতেই ছেলে নীলকান্তকে গ্রেফতার করে। বিগত 2 বছর ধরে মোট 30 জনের সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করে সরকারি আইনজীবী। গত 25 তারিখ যুবকের চুঁচুড়া আদালতে অতিরিক্ত জেলা জাজ ও ফার্স্ট কোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মার এই এজলাসে দোষী সাব্যস্ত হয়। আজ ছিল রায়দান পর্ব। আজ দোষী যুবককে চুঁচুড়া আদালত ফাঁসির সাজা ঘোষণা করল। আজ থেকে ঠিক 2 বছর কয়েকদিন আগে 2022 সালের 23শে আগস্ট রাত্রি আনুমানিক 10টার সময় ঘটনাটি ঘটায় এবং বাবা এবং মাকে যেভাবে ক্ষতবিক্ষত করে ওনার পুত্র নীলকান্ত সাহা যেভাবে খুন করেছেন, এবং আমি যেটা ওকে ছুটে পালিয়ে যেতে দেখেছি বলেই আজকে সম্ভব হয়েছিল যে এই সমস্যার সমাধানে। এখন আপনাদের একটা কথা বলছি যে আমাকে পিপি করেছেন আমাদের মাননীয় আইনমন্ত্রী, এবং তিনি আমাদের প্রত্যেকটা মিটিংয়ে একটা কথাই বলেন যে প্রসিকিউশন যেন আনডিপেন্ডেন্ট না থাকে এবং প্রসিকিউশনের তরফ থেকে যারা প্রসিকিউটর থাকবে তারা যেন ঠিকভাবে কাজ করে। আমি তার নির্দেশ মেনে কাজ করি এবং আজ পর্যন্ত আমার পিপি হওয়ার পরে 2 বছর কোভিডে কেটে গেছে। কোনো কাজ যে এই বিরল ঘটনার কি তার কোনো স্ট্রেট জ্যাকেট কিন্তু ফর্মুলা নেই। কোনো জায়গায় বলে দেয়নি যে এইটা হলেই বিরল হবে, এইটা হলে বিরল হবে না। আমি আজকে যে সলভ করেছি তাতে আমি বেশি গুরুত্ব দিয়েছি অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্সেস। বিরলতম ঘটনাকে আনবার আগে এই সার্কামস্ট্যান্সেসটা অনেক অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্স ছিল, সেইটা আমি প্রমাণ করতে পেরেছি।